যে আশা আকাঙ্ক্ষা এবং স্বপ্ন নিয়ে জুলাই গণ অভ্যুত্থানে অংশ নিয়েছিলেন ছাত্র জনতা, বিপ্লবের পর গেল এক বছরে তাদের সেই চাওয়া কতটুকু পূরণ হয়েছে? কারণ আওয়ামী সরকারের পতনের পর ছাত্ররা বাংলাদেশের পুনর্গঠন চেয়েছিলেন। তারা একটি বৈষম্যহীন এবং কম দুর্নীতিগ্রস্ত গণতান্ত্রিক দেশ চেয়েছিলেন। এই আশায় তারা নোবেল শান্তি পুরস্কার জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তী সরকারের শীর্ষ পদে বসান। তিনিও ছাত্র জনতার আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশকে স্থিতিশীলতার দিকে এগিয়ে নেওয়ার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তবে অনেক বাংলাদেশি পরিবর্তনের ধীর গতি নিয়ে হতাশ। তারা ভাবছেন, অভ্যুত্থানে নিহত আবু সাঈদের মতো প্রতিবাদকারীরা কি তাদের জীবন বৃথাই ত্যাগ করেছেন? তাদের এমন চিন্তার কারণ হলো ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশ দীর্ঘদিন ধরে চলা দুর্নীতি, মুদ্রাস্ফীতি, কর্মসংকট এবং গোড়া জটিল প্রশাসন সহ বিভিন্ন সমস্যা দূর করতে হিমশিম খাচ্ছে। অথচ এসব সমস্যাই শেখ হাসিনার বিরুদ্ধে মানুষকে বিক্ষুব্ধ করে তুলেছিল। ছাত্ররা চাইছেন গণতান্ত্রিক সংস্কার দ্রুত বাস্তবায়িত হোক। তারা চাইছেন গত বছরে আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় যেসব রাজনৈতিক দলের সদস্য ও পুলিশ কর্মকর্তারা জড়িত তাদের দ্রুত শাস্তি কার্যকর হোক। হতাশা ব্যক্ত করে আবু সাঈদের বড় ভাই রমজান আলী বলেন, এটি আমাকে কষ্ট দেয়। আমরা ভেবেছিলাম দেশ নৈতিকভাবে উন্নত হবে, বৈষম্য দূর হবে, সুষ্ঠু নির্বাচন হবে, হত্যাকারীরা শাস্তি পাবে আর সেই শাস্তি অপরাধীদের ভয় দেখাবে। কিন্তু এমন কিছুই ঘটেনি। তবে রমজানের মতে ইউনূস না থাকলে পরিস্থিতি হয়তো আরও খারাপ হতো। নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত প্রতিবেদনে আরও বলা হয়, ডক্টর ইউনূসের প্রথম কাজ ছিল আইন শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা করা। তবে বিপ্লবের পর লুটপাট, দাঙ্গা এবং সংখ্যালঘুদের ওপর হামলা দেশের স্থিতিশীলতা নষ্ট করেছিল। আন্দোলনের সময় পায়ে গুলিবিদ্ধ হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল্লাহ সালেহিন অয়ন। তিনি বলেন, এখন সবকিছু যেন বিশৃঙ্খল মনে হচ্ছে, আমাদের স্বপ্নগুলো এখনো পূরণ হয়নি। এই শিক্ষার্থী জানান, ছাত্র নেতারা তাড়াহুড়োর মধ্যে পরিকল্পনা শুরু করেছিল, তা এখন ফিকে হয়ে আসছে। গত সপ্তাহে ডক্টর ইউনূস ঘোষণা করেছেন, বাংলাদেশের পুনর্গঠিত ভোটিং সিস্টেমের অধীনে ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। যদিও রাজনৈতিক দলের মধ্যে মতবিরোধের কারণে এখনো অনেক বিষয়ে সমাধান করা বাকি রয়েছে। তারেক আহমেদ, কালবেলা।